হরি বলে না তাই মহর্ষি নারদ হরি বলে না শোনো শোনো নারদ কৌতুক আপাত চণ্ডীরে ডাকিয়া নৃত্য দেখিবার মম আপনার নৃত্য করে কি ধরনের পাইবে চণ্ডীকে আসলে তারা বোধন দেবে যাও তাকে নিয়ে এসো আমার মামিকে কি মজা মামি আসবে আর তো ধন তো দূরের কথা আগে তো ঝগড়াটাই হবে হরি বল না কত দূর হবে আমি কত দূরে এলাম শিগগিরই এসে মামির কাছে দর্শন দিলাম মাম্মা আমায় খুঁজছো এসো 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 মামি এসো 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 মামিমা এসো মামিমা এসো ভাগ্নে মামি মামি ওই দেখো সর্বদে বসে রয়েছে সর্বদেবের জায়গা মামা দিয়ে দিয়েছে কিন্তু তোমার জায়গা তো রাখিনি মামি আমার জায়গা রাখিনি শোনো ভাগ্নে কি মামি নটিনি এসছি এই কথা শুধু তুই আমায় বললি তাই বলি কি আমি যদি আজ স্বামী নিন্দা করি তাহলে মর্তধামের সকলে নারী হয়তো স্বামী সেবা বা স্বামী নিন্দা করবে তাই আমি সর্বপ্রথমে স্বামীকে একটু সেবা করে নি তারপরেই স্বামী নিন্দা করব তুমি সেবা করিও কিন্তু আমার কথা কখনো ভুলিও না আমি কখনো তোর কথা বলবো না আমি বুড়াকে দেখাবো বিয়ে করার স্বাদ আজ তার আমি ভুলিয়ে দেব সবাই হাত মুছে রাখো হাতে তালি বাজাতে হবে না হরি বল তালি বাজাতে হবে পশুরাজ তুমি একটু খাও আর তোমায় যেতে হবে না তাই তো নারীদের যেটা কর্তব্য সর্বপ্রথম আমি সেটাই করব ওম নমঃ শিবায় তোমার ভক্তিপূর্ণ প্রণামে বলো দেবী আমি বলি শুনো শিব আমারই বচন এর আগে দেবসভা হতো আমায় কেন করা হয়নি নেমন্তণ কি বলছো তুমি হে লীলাময়ী তুমি তো সবই জানো আজ ওই লীলার হবে জবনিকা কে বলেছে তুমি জানো না তুমি তোমার অন্তর্নিহিত জ্ঞানচক্ষু তুমি মিলন করেছে দেখো ঠিক তুমি বুঝে যাবে আমি বলি শোনো শিব তোমার বুদ্ধি বিপরীত মরি ঘরে ভাত নেই তোর নিত্য গীত না উপবাসে দিন যাই পেট পুড়ে থাকি তোর নারী লইয়া তুমি আছো নিত্য গীত দেবতা সমাজে তোর নারী প্রেমে মগ্ন হলে কাজ আরে দেবতা সমাজে তুমি রাখিলে খাকার চণ্ডী শোনো কি বলতে চাও শোনো শোনো গো চণ্ডী আমার উত্তর স্থিত হয়ে তুমি হইল স্বতন্ত্র হিমালয় তোমার বিদেশে যাবার বাসান হিন্দু তার পাখা কাটি করিল খান খান বাপের না হিক লাজ তবলাজ কি সেই জন্য তোমার বলে ঠুটা বাপের ঝি তাহলে তুমিও শুনে রাখো এই দেবসভায় কোনো নটিনী আসেনি বুঝি না তাহলে দেবগণ তোমরা বলো এই দেবসভায় কোনো নটিনী এসেছে তোমরা সত্যি কথা বলো দেবসভায় নটিনী আসেনি একেবারে নয় তাহলে বেশ যদি এই দেবসভায় কোনো নটিনী এসে থাকো তাহলে সম্মুখে এসে দেখা দাও নচেত আমি তোমায় অভিশাপ করতে বাধ্য হব আমি বলি শুনেছি জটিল ভাঙ্গ কাহার নারী আনিয়াছো বাড়ির ভেতর বলিব কন্যা তুমি কে কাহারি নন্দিনী স্বরূপেতে কহ কন্যা তোমারই কাহিনী কাহারি কুমারী তুমি আছিলে কথাই কি কারণে শিব তোমারে আনিয়াছে হ্যাঁ খাই ভাঙতে থাকুয়া খাই আলো সখা বলি যথা তথা পেয়ে বুড়া আলো বড় নারী হই তুমি দেবী ক্রোধ সম্বরণ করুন মা আমি নটনী নই তবে নটনী নই গো দেবী আমি শাহের ছিয়ারি
আজ দেবসভাময় যে প্রকাশ শিব সকলে দক্ষিণে বাড়ি। সত্যি কথা বলো। আমি নটনে নই, আমি এক জন্ম দক্ষিণে নারী। আর জয় মা দুর্গা, জয় মা দুর্গা, এই জগতের জননী তুমি গণেশ মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জগত জননী তুমি তিলকের মাতা। পড়েছিলাম আমি লিপ্তা ধরি, মাত্র ধামে নিয়ে এলো দেবী পদ্মাবতী। মারিয়া জন্ম দিল বাৎসবেনার ঘরে, নিজ ঘটক সেজে বিয়ে দিল চম্পানীতি। চম্পলা নগরে ঘরে শ্বশুর সদাগরে, তাহার কনিষ্ঠ পুত্র বধূ বেহুলা। এবার সন্ধ্যা রাতে হলো বিয়ে দিল বাসর ঘরে, সেই বাসরের অংশপতি পতারি কাল নাগে। তোমার কথা মিথ্যে, মিথ্যে নয় মা, একটাও সত্য নয়। দেবী সদা সত্য। তুমি যদি সেই স্বর্গের অশ্বরী হতে, তাহলে মর্তধামে তুমি গেলে কি করে? জি 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 বুড়া, তোমার মুখে নাহি রাত, বৃদ্ধা বয়সে তুমি করো মন্দ কাজ। আগে থেকে চিনির ঘরে ভাঙ ধাতুরা খাও, আর নটিনীকে লইয়া তুমি ঘড়ি করিতে চাও। নটিনীকে লইয়া যদি করো ঘর বাড়ি, বৃদ্ধা বয়সে তোমার পুরাই বোধাই। দেবগণ, তোমরা বলো এই চণ্ডীপুর প্রচন্ড কার ঘরে আছে বাবু এইরকম অভণ্ড? নারী নেই কার, পুরুষ নেই কার, কার পুরুষ করে গো হেন অনাচার? প্রভাতে উঠিয়া যায় কচিনির ঘরে, সন্ধ্যাকালে ঝোলাই নিয়ে আসে ভাঙ ধাতুরা ভরে। কেউ কিছু বললে পরে হেন জোরে গর্জে, আর নিজেরই চড়াই খোলে ভাঙে ধাতুরা ভাজে। ভাঙে ধাতুরা করো বুড়া, সেরি দোষের গুড়া, সে খাইয়ে ঘুমিয়ে থাকে এই পাগলা বুড়া। বারো ঘরে গিয়ে আমরা চেয়ে কিছু পাই, সন্ধ্যাকালে শাক কচু রন্ধন চড়াই। উনুনেতে ভাত যখন কুড়ি কুড়ি ফোটে, আর ভাত হইলে বুড়া পাত হয়ে ওঠে। ভাইয়ের চারে বুড়া সব অন্ন খাও, সোনারি কার্তিক গণেশ অন্ন বিহীন লালাই। গঙ্গা দুর্গা মরি আমরা হাতি কাপড়ের দুঃখে, আর পরের নারী নিজের করিতে চাও করবে। মিথ্যা 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 করে যাহানি আমি, সেই সমস্ত অন্ন যতনে রাধে তাহা তুমি। তুমি আমি দুইজন পিতা পুত্র মিলে আনন্দে ভক্ষণ করি অতি কলা হবে। এইসব মন্দ কেন আসিয়া সভায়? কি বলিবে দেবগণ শুনিলে হেতায়? অনুমতি দেখার তোমার সময় রয়েছে, সত্য পরিচয় বলো, নচেত এই ত্রিশূলের আঘাতে আমি তোমার প্রাণটুকু বের শোনো করে। শোনো শুনতে, আমি বলি কেন কবে করে সে ভবানী নারদ বলে লাগা যাচ্ছে হ্যাঁ অনুমানী। শোনো শোনো চন্দ্র ক্রোধ সম্বরিয়া, ওই রথ থেকে তুমি বিদায় করে কিছু ধন দিয়া। দেবী গো, বলো। আমারই দক্ষিণের কথা শোনো গো ঈশ্বরী। দুজনে ছিল আমরা ইন্দ্রিয় বিদ্যা ধরি, সত্য করে পদ্মাবতী পৃথিবীতে নিয়া নরকুলে জন্ম দিলেন জাতিতে বানিয়া। শিব ভক্ত শ্বশুর মৌরে অন্ন নাহি জানি, শঙ্করে ভবানী পূজে পদ্মা নাহি মানি। সেই কোপে পদ্মাবতী মোরে কইল রারি, হারাইন প্রাণেশ্বর দিনা অষ্টচারী। জাতিসরা কাজে আমি পূর্ব জন্ম জানি, দেবের ভুবনে আইলাম তেজি অন্ন পানি। সে কি হে মা বেহুলা, দেবী গো, তুমি সেই স্বর্গের উষা? সত্যই মনসারে চক্রান্তি, তুমি মর্তধামে বেহুলা রূপে জন্ম নিয়েছ। বেহুলা, মাগো, আমি তোমার এই দুঃখের কথা সকলে কিছু শুনলাম।
আমি যদি তোমায় কোনো কুকথা বলে থাকি বেহুলা, তুমি আমায় ক্ষমা করে দিও। ওগো প্রভু, না জেনে না বুঝে আমি তোমায় কত কুকথা বলেছি গো, তুমি আমায় ক্ষমা করে দিও প্রভু। তাই এখন ভুলটা বুঝতে পারছো? বলো কি করবো এখন? আমি বলি শুনছি, তোমারই নন্দিনী ছাড়া হেন ভারিদ প্রথমে যৌবন কন্যা প্রমা সুন্দরী হেন অল্প বয়সে তোমার নিয়ে তারি করিল নারী। নাহি মাগি ধনজন নাহি শাসন, বৎসারে ডাকিয়া তুমি বোঝাও কারণ। কোন ধনজন চাই না। কোথায় নারদ? মামা উপায় নেই তোমার, যাও ওই জয়ন্ত নগরে সেই ওয়াল হবে মনসাকে তুমি নিয়ে এসে কৈলাসে। তাই হবে মামা। কত দূর হতে আমি কত দূরে এলাম, আর এই সিজুয়া ধামে আসি দর্শনও দিলাম। ও বোন মনসা। সে কি নারদা? হ্যাঁ বোন। আমার প্রণাম নিও নারদা। সুখী থাকো বোন। বলি বোন, তোমার পিতা দেব মহেশ্বর তোমায় ডেকেছে। কিন্তু আমি যেতে পারবো না। কেন পারবে না বোন? আমার যে ভীষণ চাকাচাকি জ্বর, চাঁদ হেতাল দৃষ্টি প্রহার করেছে, সেই যন্ত্রণায় আমার চাকাচাকি জ্বর হয়েছে। তাই? হ্যাঁ। ঠিক আছে বোন, তুমি ঘুমিয়ে থেকো, যেও না সে। নারায়ণ নারায়ণ। মামা মামা গো, পদ্মাবতী আসবে না মামা? এই পদ্মা কি জ্বর হয়েছে? আসবে না? কচুর পাড়াতে বেটি খেতে যাই দুধ খয়, আর দেবতাদের নাকি জ্বর হয়। দেব অংশ জন্ম যার, জ্বর কখনো হয় না তার। মিথ্যে কথা বলে প্রয়োজন পড়লে তোমাকে নিজে যেতে হবে সেই সিজুয়া দামে পদ্মাবতীকে আনার জন্য। কোথায় নারদ? মামা মামা, কার্তিক গণেশকে সাথে নিয়ে যাও। ওরে কার্তিক গণপতি, আয় ভাই, এই মুহূর্তে মনসাকে আনতে চাই। কত দূর এতে হতে আমি কত দূর এলাম, সিজুয়া ধামে আসি আবার দর্শন দিলাম পদ্মাবতী। সে কি কার্তিক দা, গণেশ দা, আমার প্রণাম নিও। তোমায় জ্বর হয়েছে না বোন? হ্যাঁ। আমি জ্বরের ঔষধ এনেছি সঙ্গে করে। ওষুধ? হ্যাঁ। কি ওষুধ? কি ওষুধ জানো বোন? আমি বলি পদ্মাবতী জ্বরের ঔষধও জানি। কাঁচা দুগ্ধ কাঁচা পানি যদি খাও তুমি, জ্বর তো বোন ছুটিবে এক্ষণে। তাই? চরিতারে পাতা দাও সর্বঙ্গ জুড়িয়া, লোহ পুরাইয়া দাগ দাও, জ্বর যাবে ছাড়িয়া। তুমি আমায় রহস্য করছো? এটা সত্যি বোন। তুমি যদি এই মুহূর্তে ছুটে যাও সেই ওরাসি কৈলাস ধামে, এই মুহূর্তে তোমার হস্তে বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে যাবো কৈলাস ধামে। না, আমার হস্তবন্ধন দিও না। গণপতি, এই মুহূর্তে তার হস্তে বন্ধন দিয়ে টানতে টানতে নিয়ে চলে সেই ও কৈলাস। কি ও ভাই নারদ হে, আজ কেন হস্তে বন্ধ? শত শত প্রণাম। আমার হস্তের বন্ধন খুলে দিতে বলো পিতা। এসো পদ্মাবতী, আমি নিজেই তোর হস্তের বন্ধন খুলে দেব। পদ্মাবতী পিতা, শোনো শোনো গো পদ্মাখানা ব্যবহার তোমাদের ডাকিতে পাঠাইলো বারবার। নর্তকী যে আসিয়াছে মাঙ্গিবানে ধন, ধনময় হও তুমি অত্যন্ত কৃপণ। পাইবার আসলে ডাকির চল আসে, দর্শন আপনার মহাবিস্পর্শে। একে তোমার বেহুলা কোথাকার বেহুলা? দেবী মা, আমি সে হতভাগী বেহুলা, তোমার চরণের সেবিকা। বেহুলা? হ্যাঁ মা। কোথাকার বেহুলা? দেবী, এ কি বলছো তুমি?
আমি যে মর্তধামের বেহুলা। কিন্তু আমি যে তোমায় চিনি না, আমি তোমায় কখনো নিজ নয়নে দর্শন করিনি। দেবী, এ কি বলছো তুমি? সত্যি ইন্দ্রপুরে ছিলাম আমি, ইন্দ্রের বিদ্যাধরী। মর্তধামে নিয়ে এলে তুমি পদ্মাবতী। একদিনে মারিয়া জন্ম দিয়েছিলে মনে বাৎসবাইনার ঘরে, নিজ না ঘটক সেজে বিয়ে দিয়েছিল মনে চম্পানি নগরী। চম্পাকে ওদের শহরে যিনি শ্বশুর সদাগরে মরে তিনি, তাহারই কনিষ্ঠ পুত্র মতো আমি বেহুলা সুন্দরী। সামনে একটা মর্তের মানবী এই কৈলাস দেব সবার মাঝে নৃত্য পরিদর্শন করেছে, তাই তো ধন্যত্ব নিয়ে বিদায় হও ওই মর্তের দেবী, আমি ধনরত্ন চাই না মা, আমি ধনরত্নের জন্য আমি আসি এসেছি। আমি ফিরে পাবো না। স্বামী। ফিরিয়ে দাও মা, আমার প্রাণবলী তুমি ফিরিয়ে দাও। কি হয়েছে তোমার স্বামী? মা, আমি তো কিছু জানি না। তুমি কি সব ভুলে গেছো লৌহ বাসরি ঘরের কথা? পিতা, সেই লৌহ বাসরি ঘরে তোমারই কাল লাগে দম ছিল মম প্রাণেশ্বরী। পিতা বলো মা। আমি বলিস না পিতা, আমারই বচন আমি তো নাহি জানি পিতা, তাহার কি বলো কারছি কার নারী বাস্তু রাজ্যে হেন অনুচিত বলে পিতা, বলে কোন কারছে কোন খেলে তার ঘরে পরিচয় নাই, মরিয়াছি অপরাধী একটি কথা দাও। বিশ্ব হই বলে পিতা সবার হৃদয়, না বোঝো বলো পিতা এই কোন আছে বড় বড় চণ্ডী কহিলাও সেই, না বোঝো বলো পিতা শ্বশুরে দোষে, অহবচার পোচা খোটা হইবে তাহলে পক্ষ যাবে কাটা। কোন সুলোক দেবে তুমি কতই বলে আনি, নাহি বলে গালি মরে তুমি দিল ভারে ভারে। মোরে কাছে আসলে বিদিন শুনিবারি, বলে কথা তুমি ভুলিলে সত্তরি। কি করিল ভালো বাঁচাই তবে পথে দেবাইয়া, অন্ধ করিল মাগো তোমার চোখে আঙুল দিয়া। ভাই বলে বড় ধরে দোষ করিলে মাগো দোষ নাহি হয়, মা সপক্ষগত হইলে লুকাই নিশ্চয়। শঙ্কর কন্যা তুমি নামে পদ্মাবতী, শঙ্করের কন্যা তুমি নামে পদ্মাবতী, শত দোষ করেও বলো নাকি তুমি বড় সতী। কথা হইতে আসছে ওটা মিথ্যা করে সমাতে বিচানি দুষ্গুণী জানে পশ্চাতে, কোন সাহসে মিথ্যা কথা বলেছে দেবতার সাক্ষাতে, তোর প্রতি মরকে চুলে ধরে কাকে আপনার মনে হলে মনে হরা পাবে এই বেটি বলে কি খেলে পদ্মার সাপে। তাই পাতালের থাকতে পাতাল কুমারী, মর্তভূমি এসে করলে মমপতি নাগ দাঁড়াচড়ি। বাংলার বেড়ে বেড়ে ঘাড় ভরসা মোর সম্বন্ধ বসুনি সাহসে, নগরে রসাজ হয়ে দুষ্ট বেটি সভা হতে দূর করবো না কান কাটি, সভা হতে আসছে মনে করবো অপমান, পশ্চাতে মরিবে না বাজে প্রাণ, চার করে বাচ্চা দুই করে বলে দেখুন ঘুচাবো তোমার কাঁটা যাবে চলে। মাতা চন্ডিকা দেবী, কেন কেন তুমি আমার সাথে বিবাদ করতে চলেছ বলো? তুই বেহুলার মাথা মোড়াবি? হ্যাঁ তুই? হ্যাঁ। আমি বলি মনসা না বলিয়া মন্দ কথা, প্রভু বাক্যে কে মুড়াবে বেহুলার মাথা? মোর তো ভাবে যাইয়া পড়তা কাজ নাহি পাও, ও কারণে তার স্বামী ধরে খাও। স্বামী কি তাই এ সংসারে জানো নাহি নারী? কোন মুখে খেলি বেহুলার স্বামী কেড়ে দেব মনা ভাতারি। আমি বলিবি মাতা না বলি গ্রন্থ, আমি পাছে লাগলে লেগে যাবে এই দ্বন্দ্ব লাগবে শুনি। শোনো বলি সদাই মুক্ত যাই কারি, কোন নারী করিয়াছে অসুর ভাতারি, শোনো বলি সদাই করো সদীপ নাও, সম্মনি সম্ম যুদ্ধে করিলে ছলো নাও, দেবন হইয়া তুমি দত্তর পদিয়াস, দেবতা সভা মারে বলো অসুরকে বধ করে আমি সুধা করেছি পান, তাই তো পেয়েছি দেব সমাজে দেবতারই সম্মান। অসুর বধেছি আমি 10 বাহু বলে, তোর মতো নই লুকাই বিচারে অঞ্চলে। গর্ব না কর্মগত বিস্তারে কহি, তোমার বাক্য না সইয়া পিতার বাক্য সহি, কোথা থেকে আনিয়েছে মধ্যে নর্তকী, সভাতে আসে মিশে করে বকাবকি, হাত নর্তকী লোহ বুঝবে এখন, পিপিলিকার পাখা উঠে মৃত্যুর কারণ, নর্তদের আরো 2 বর্ষতেই বলো তবে একবার কে দেবদের প্রতি, হাত দিয়া দো ভালো ঘর দিয়া দেশে পাঠাইব ওই মাথা। আমি ভালো করে জানি তুই আমার বাক্য সহ্য করবি না, তাহলে শোন মনসা,
রাস হইয়া মোর ভাগ্য কি করিতে পারো? রাস হলে লক্ষ্মীন্দর ঘরে যেতে নারো, পাইয়া বাপি রাস করো ডাকা চুরি, কারে করো সর্বনাশ, কারে করো নারী, জনক ভাঙ্গর কন্যা কন্যা যার ভাঙ্গর, মুক্ত সে মুনিবর হইলেন অন্তর, সংসার ব্যবসা লজ্জা নাহি কানি, ময়না কান্না কাঁদিছ চোখে নাহি পড়ে পানি, আত্মখানি বাচ্চা তোর এত বড় মুখ, আর পরে বেটা ভাতা খেয়ে তোর এত বড় মুখ। সভাতে আসছে তুমি করো শুধু কোনা তোমারই অপার পাপার মহিমা রক্ত পিঠের সঙ্গে যখন আরাম বিলে রণ না পারিয়া কার রূপ করলে ধারণ দেবন হইয়া তুমি হিলাই ছিন্নমতি রণ স্থলে দিলে পদ নাচিয়ে পতি উল্লঙ্গ হইয়া তুমি নাচো রণস্থলে তোমার এই সব লীলা কে কে না জানে এই ভ্রমণ্ডলে তুমি যে আমার মাতা জানে জগৎ জনে চক্রান্ত করিয়া জামতা পাঠারে। আমি বলি ভাঙ্গা হলে তবু লজ্জা নাই, কে করে দেবতা বলে তাহার মুখে ছাই, আপনার মুন্ড কাটি পুজলে রাবণে, হেন রাবণ বিনাশিলে কিসেরই কারণে, এক সেবক আছিল মোর এই সংসারে, তাহারে বিনাশ করলে শিখাইয়া পত্তারে, ফুলে বাগান ধ্বংস করে তার 6 পুত্র মারে, এই মতো পত্তা চাঁদের করে যায় বিনাশ, দেব সবাই আসবে বলে পত্তা তুই মায়া নিদ্রা যাস, তোর গোপনে নিদ্রা আমি জানি ভালে, আর সাহেলা পাতিয়া মারিস ওঝা ধনন্তরী ছলে। আমি বলবি মাথা জিজ্ঞেস হয়ে যাই কথা কি কারণে আজ তার কাটা গেল মাথা আমারে কহিলে যত কথা অকারণ পরে নিন্দাই তুমি সবার প্রধান ত্রিভুবন নাহি দেখে তো মানি সমান সাবধানে যত কথা বেগানা কহিবে এই দোষ বিদ্ধ বিদান দামি পড়া ভুলিলে সন্তরে পথে পেয়ে কি করি হালুয়া বাচাল, চক্কর মেরে তোর চোখ কানি করেছি সে ঠাই, যদি একটা বন্ধ না করে দুটো বন্ধ করে দিতাম কত ভালো হতো, এই নারীকে এখনই কি চিনবি, একটু করে আরো ভালো করে চিনবি। আমি বলিবি মাতা জিজ্ঞাসা হয়ে যাই কথা এবার হবে তোমার এই কৈলাস আমি দেখ সবাই উচ্চ মাথারি হিমালয়ের বেটি আমার বিষয় ভুলিয়া হইয়া কান্না কাটি আসেন হুসেন ছিল সেই জয়পুর রাজা তাহার কাছে ভেঙেছিল পূজা আমার রাগের বিষয় প্রাণে ভয় পাইয়া 9 লক্ষ পুজো দিয়েছিল ওই মসুর মানে হইয়া কি অসুরি বলি খেতে দেবতাদের কি ছেড়ে লাগ, তাই তো পেয়েছি রাম লক্ষণের হস্তে আমি বিশ্ব মাঝে বিশ্ব পূজিতা। আপনারিয়া দেখাই বেটি ক্ষমাই গেছেন নাইখানে পাগলা করছে যত দেবন কার্তিক যদি হই করে সেই সালাম এই নটনি নাচ থেকেই সকল দেব দেবতা হয়েছে পাগিলা। নিস্তব্ধ হয়ে যা মনসা, তুমি আমার সতীত্বের কথা তুলে ধরতে চাইছো, তোমার সতীত্বের কথা আমি ভালোভাবে জানি। আমার সতীত্বের কথা, আমার সতীত্বের কথা বলবি তুই এই দেবসভাতে, বলি দেখি শুনি। সীতা বা কেমন সতী তাহার হলো কি বাগতি নারায়ণ রাবণে কইল কি আরে রাবণে কইল
সুরে করলো বলো কি নিয়ারে সুরে করলো বলো তুমি বাকে মনে সত্যি তার হলো কি বাপতি সুরে করলো বলো কি নিয়ারে সুরে করলো বলো কি তাহার হলো কি বাহতি মালিক পুত্র কার্তিক তোমায় করেছে তুই বাকে মনে সতী তোর হলো কি বাগতি মহেশ্বরে করলো কলঙ্কিনী ও কি ও আরে এ বাড়ি তো নাহি কো নিস্তা ও কি ও আরে এ বাড়ি তো নাহি কো নিস্তা তুমি লজ্জাহীনের মতো মা মেয়েতে নিজে কুলের কথা বলছো লজ্জা করে না পিতা আমি বলিস না পিতা আমারই বচন যদি সত্য প্রমাণ হয় ফিরিয়ে দেবো সবার ভিতরে আমি কথা দিলাম মনসা শোনো শোনো গো মাতা জয় বিশ্ব হবে মহিলা আমার মনসা নৃত্য করি অসমী সাহস করি নর্তকে এলে দেব করি নর্তকের প্রতিকে তুমি জিয়াও যত্ন করি বেহুলা এসো শোনো শোনো হে বেহুলা সুন্দরী কিসের কারণে তুমি কেন মর্ত করি মনসা হরিলে তুমি কিসেরই কারণ কোন বন্য ভালো এলে তুমি দেবে না হবো শোনো শোনো প্রভু দেব মহেশ্বর সর্বত্র যারাই দেব গোচর তত্ত্ববংশ জন্ম আমার বাণীর কুমারী বলি রাজা পিতামর ওষা নাম ধরি ইন্দ্রপুরে ছিলাম আমি ইন্দ্রের বিদ্যা ধরি মর্তধামে নিয়ে এলো দেবী পদ্মাবতী মারিয়া জন্ম দিল মরে বাচ্চা বাইনার ঘরে নিজ ঘটকে সেজে বিয়ে মরে দিল চম্পানি নগরে সেই লোহ বাসরে ঘরে মমপতি দংশ এলো পদ্মারি কালী নাগে বেহুলা এবার আমি বলতে চাই মনসার নিকটে তোমার কি কি দায় আছে কি কি পেতে চাও তুমি এক এক করে মামা শ্বশুর ঠাকুরের ভোগের বাগানে তিনি ধ্বংস করেছেন এক এক করে মেরেছেন ওঝা ধনন্তরী রে ৭২,০০০ মাল্লা মাছি এবং আমার ৬টি ভাসুর ১৪টি ধনরত্ন এতগুলো ক্ষতি করেছে বটে কিন্তু সাক্ষী সাক্ষী রয়েছে বলো তো কে সাক্ষী আছে প্রথম সাক্ষী হয় মোর দেব মহেশ্বর তারপরেতে সাক্ষী রাখে দেবী চণ্ডী মাতা তিনি তো জানেন মোর পূর্ব জন্মের কথা কি বললে আমার বিমাতা চন্ডিকার সাক্ষী আমি মানি না পিতা ও আমি তোমার পিতা এ তো বিমানে বলে তাদের সাক্ষী মানলেন না না ঠিক আছে মা দেখি এরপরে কে সাক্ষী আছে বলো তো শুনি তারপরেতে সাক্ষী রাখি দেবেন্দ্রপতি যাহা হইতে পদ্মাবতী আমায় আনলো হরণ করি
তারপর তো সাক্ষী রাখি ধর্ম নিরন্তর, তিনি তো জানেন আমার স্বামীর মৃত্যুর কারণ। আচ্ছা, তারপরে তো সাক্ষী রাখি দেবগুরু বৃহস্পতি, চিত্রগুপ্ত দ্বারা লিখির জগতের বিধিরীতি, এক এক করে 33 করে দেবগণকে আমি রাখি ঠিক আমার আছে। সাক্ষী। বস। কোথায় দেবেন্দ্র? দাঁড়াও। একে মণিবর, হ্যাঁ, ইন্দ্রদেব যখন সাক্ষী হইতে এসেছে থামিয়ে দিলা কেন? আমি সাক্ষীর প্রসঙ্গে যতগুলো দেবগণ রয়েছে এই সাক্ষীর প্রসঙ্গে আমি কিছু কথা বলতে চাই। হে দেব, দেবীগণের সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। তোমরা সাক্ষী দিবে সত্য, সাক্ষীর প্রসঙ্গে তোমরা আমি কিছু কথা বলবো, তোমরা শোনো। নিজেকে চিন্তা ভাবনা করে এই দেবসভা বিদ্যমানে তোমরা সাক্ষী দেবে। তাই আমি বলি সাক্ষী দেওয়া নহে বড় রঙ্গ, প্রহ্লাদের পুত্র বিরোচন দৈত্য জাতি, দ্বিতীকুলে জন্ম তার হিরণ্যাক্ষের নাতি, তার হইল দম্ভ সুধর্মার সানে, মহাদণ্ড করল তারা দুইজনে। বিরোচন বলে যে তুমি প্রমাণ যদি দিবারে পারো, কাটিবে আমার মাথায় এই খড়গ তুমি। যতদিন প্রমাণ দিতে তুমি নাই যদি পারো, প্রমাণ দিতে যদি নাহি পারো তুমি, কাটিব তোমার মাথায় এই খড়গে আমি। এই মত প্রতিজ্ঞা করিল দুজনে, এই মত প্রতিজ্ঞা তারা কইল দুজনে এই সভার মায়। সুধর্মা বলেন মিথ্যে কথা কইলে হবে পাপ, আর সাক্ষীকে সাক্ষী তোর বাপ। পুত্রের সাক্ষী পিতা নেই, ধর্ম থাকে যার, মিথ্যে সাক্ষী সমজ্ঞান পাপ নাহি আর। তোমরা কেউ মিথ্যে সাক্ষী এই দেবসভার বিদ্যমানে দেবে না। হে দেবগণ, মণিবর যেটা বলতে চাইলেন, সাক্ষী থাকলো বাপ প্রহ্লাদ। প্রহ্লাদ যখন বললেন এই সুধর্মা বংশ বড়, কুলে বড়, হে সুধর্মা আমি আর পুত্র হয়ে কখনো সাক্ষী দিলাম না, এবার আমার পুত্রের কথা কর্তন করতে পারবো। সুধর্মা অতি দয়াবান, বিরোচনকে ছেড়ে দিলেন। এই হচ্ছে মুনির মুক্তি। যথেষ্ট বলেছ মণিবর। শোনো হে দেবগণ, যে সাক্ষী দিবে তোমরা ভেবেচিন্তে সাক্ষী দেবে, কখনো অসত্যের মধ্যে যাবে না, সদা সর্বদা সত্যের মধ্যে থাকবে, নইলে স্বর্গের হবে অনেকে ঘটে। তাই তো বলে দেবেন্দ্র। আমি বলি শোনো গো দেব ভোলানাথ, এক এক করে সত্য কথা কইব সবার বলো। একদিন পদ্মাবতী হংসরথে করে গতি আমার সমাজে চলে গেল। নিত্যে তাল ভঙ্গ করি অনিরুদ্ধের সাপ দিলাম, সাপ দিলাম এই মুখে পৃথিবীতে কি জন্ম নবরিকের ঘরে। বলি আমি আরেকবার, শুনতে বড় চমৎকার। ঠিক লক্ষিন্দর বিবাহের দিন পদ্মামর কাছে যাই, জীবিত করি তাই নিত্যা দেবী লইলে যেত। এই পর্যন্ত জানি আমি। শুনো গো জগৎ স্বামী, বাকি যেন অন্যের বাহ। কোথায় সূর্যদেব? বলুন প্রভু। তুমি কি জানো? বেহুলা মানিল সাক্ষী, কহ দেখি ধর্ম রাখি, জানি কেন না ধরে উত্তর। জানো তুমি? আমার রথের চাকা নিয়মিত চলে। একদিন নিয়মিত চলতে চলতে পদ্মাবতী আমার রথের সামনে এসে উপস্থিত হয় এবং করজোরে মিনতি করে বলে, অগো সূর্যদেব, 4 প্রহর রাত্রিকে 8 প্রহর করে দিতে হবে, না হলে আমি ওই মর্ত লোকে পূজিতা হতে পারবো না। তাই আমি 4 প্রহর রাত্রিকে 8 প্রহর করেছিলাম, এইটুকু জানি। কোথায় ধর্মরাজ? হে ত্রিকালদর্শী মহাকাল, বলুন। বেহুলা মানিল সাক্ষী, কহ দেখি ধর্ম রাখি, জানি কেন না ধরে উত্তর। কি জানো তুমি? হে দেবগণ, আপনারা যদি সবাই আমার অভয়দের দেব সভারে বাজাবে কিছু সত্য কথা বলি। বলো, সামনে এসে বলো। ছি ছি পদ্মাবতী, লজ্জা নাহি তো? দেব সভারে মাঝে তুই করিস মতন্তর। হে
চিত্রগুপ্তের মুখে শুনিয়া বচন জানিলাম বছরে মরিল চাঁদের নন্দ। যখন মরিল বালা পানিয়ার পুত জীবনে গেল মোর যমদূত। দূতের হাত থেকে জিত কারিয়া নিল অশ্লীল হীন ভাষায় গালাগালি দিল। সে আবার বলে যাও রে জমের যমদূত সাজিয়ে আসুক বেটা মরদের পুত। অর্ধমুখ হইয়া দূত এলো মোর কাছে। সেই বার্তা শুনি আমি গেলাম পদ্মার কাছে। তোমাতে আর হলো দণ্ড বেঁধে গেল। নারদ মহামণি এসে দণ্ড বিটাইল। অঙ্গীকার করিয়া পদ্মা জীব দিল মোরে ঠাই। প্রয়োজন হলে নাকি জীব দেব মনসায়। হে দেবগণ দেব সবার মাঝে শোনো মোরে বাণী, ইহা ছাড়া আমি কিছু অন্য কথা নাহি জানি। কোথায় জমলোক তুমি কি জানো? প্রভু আমি গেছিলাম সাঁওতালি পর্বতে লোহর বাসর করে দক্ষিণ দিকে জীব করি হরণ করিবারে। সেইখানে মনসার সঙ্গে আমার সঙ্গে হয়েছিল হরণ। সেই আমাকে নাক পাশে বন্দি করে আমি নাক পাশে বন্দি হয়ে ছুটে আসি জমালয়ে, এবং আমার এক গালে চুল এক গালে কালি দিল মরে। আজও নিয়ে আছো? হ্যাঁ, আজও আমি এক গালে চুল এক গালে কালি নিয়ে রয়েছি প্রভু। কোথায় বরুণ দেব? বলো কি জানো তো? একদিন পদ্মাবতী আমার সভাতে চলে গেলা। তারপরে বলছে বুঝে ওহে বড়দেব আমার সাঁওতালি ভোজন করেছিল উহা বছর, সেখানে আমার খাদ্য সিদ্ধি করতে হবে, তোমাকে ওখানে শিলা বর্ষণ করতে হবে। তাই করেছে? তারপরে আমি তাকে কথা দিয়েছিলাম পদ্মাবতী তোমার কথা মতো আমি শিলা বর্ষণ করবো। ঠিক আছে, এইটুকু জানি প্রভু। হে গুরু বৃহস্পতি, এই বিচার সভায় সমস্ত সাক্ষী শোনা গেল। এর বিচার্য বিষয়কে পুঁথিগত বিচার্য বিষয়টা অদিতি মহিষ্য ওগো সকল দিন যেই পঞ্চ দেবতারে পদ্মা বলিয়াছে চো বিষ্ণু অগ্রে কহে তারা হস্ত করি যো। কালিও না খাই মোদের কি দোষ, তৈল থাকতে প্রদীপ কখনো নিভয়। পদ্মাবতী আপনারাই কন্যা দেব পঞ্চন, সত্য জানিয়ে বিচার করহ এখন। সমস্ত দেবগণ আমার দিকে আমি বিচার করব। কন্যা যখন আমার ভক্ত, আমার নাতবধূ আমার, কোথায় বলসা? সব সাক্ষী তোমার বিপক্ষে। এবার তুমি তার স্বামীকে ফিরিয়ে দাও। এ কেমন করে হয় পিতা? এতে তো কোনো প্রমাণই হলো না প্রমাণ যে আমার স্বামী দংশন করেছে করেনি। কোথায় বেহুলা? মহেশ্বর, প্রমাণ কি আছে তোমার কাছে? রয়েছে প্রমাণ। কি প্রমাণ শুনি? লৌহ বাসরে ঘরে যে কালীহনাগ আমার স্বামীকে দংশন করেছিল, সে কালীহনাগে অষ্টঙ্গরে পুচ্ছ কেটে রেখেছে সারা অঞ্চলে বেঁধে। কোথায় দেখি? এই তার পুচ্ছখানি। পিতা এই বলসা, এই কালীনগর পুচ্ছ নয়? এই তো কালীনগর পুচ্ছ। না পিতা না, তাহলে আমি বলি সুপিতা পরিচিত মারে কাকড়া স্লেস দিয়ে ভাড়াও আমারে। কাকড়া স্লেস কিংবা হয় কচিয়ার অথবা কিংবা হয় গতিকার পর্বত সমর নাগিনী থেকে রমণকে দিতেই কেমনে প্রবেশ করবেই ওই লোহ বাসর ঘরে। কি বলছো তুমি? এই যদি হয় তাহলে শোনো মাগো, এই
দেব সভায় তুমি তোমার সমস্ত নাগরকে আহ্বান করো, বসাও নাগের বাজার, সেখান থেকে বের করে নেবে কোন নাগে তার স্বামীকে করেছে ধ্বংস। তাই হবে পিতা, আমি নাগমণিকে স্মরণ করব। বুদ্ধের সাগরে পদ্মাবতী দেখো কি কর্ম করিল, আহা নব নব বলি পদ্মা হুঙ্কার ছাড়িল। আসিয়া জবাব সমস্ত নামগণ আসলেন এবং পদ্মাবতী আরতি দ্বারা চতুর্দিকের নামগণকে স্মরণ করে একত্রিত করলেন। পিতা, আমি সকল নাগরকে স্মরণ করেছি। দেখো কোন সর্পে দংশন করেছে তার স্বামীকে। কোথায় বেহুলা? প্রভু দেখো সমস্ত নাগগণ এখানে এসে উপনীত হয়েছে, খুঁজে বের করে নাও কোন নাগে তোমাদের স্বামীকে করেছে দংশন। এই নাগের বাজারে প্রবেশ করে আজ আমি নিরীক্ষণ করে দেখব কোথায় সে কালিয়ানা যে নাগ আমার স্বামীকে দংশন করেছে। মা, ওগো মা ভবানী, কোথায় তুমি দেবী? মা গো দেখা দাও, ওগো দুর্গা দুর্গতি নাশিনী, ওগো মা বিপদ ভঞ্জনী, তুমি দেখা দাও, দেখা দাও মা শঙ্করী, তুমি দেখা দাও। ভবানী এসো মা। বেহুলা মাগো প্রণাম করিতে চলে যাও পাতার কাটাতলে, সেখানে কালিনা গাছ লুকায়। বেশ, আমি তাই করব। দেবী গো, যত সাক্ষী ছিল মোর সমাজে মিথ্যা প্রমাণিত হলো। তাই মা, আমি যা ভুল করেছি, যা অন্যায় করেছি, সে তো ক্ষমাবিহীন, তাই তোমার চরণে ক্ষমা ভিক্ষা চাই। হ্যাঁ, আবার আমি মর্তভাবে চলে যাব। মা যাও, বেশ, তুমি মর্তভাবে চলে যাও। প্রণাম দেবী। তুমি কি পদ্মার না? শুনুন শুনুন দেবগণ, শুনুন দিয়ে মন, যা বলি সত্য বিবরণ। মা মনসার চক্রে পড়ে গিয়েছিলাম সেই বছরে, তারপর আমি তাকে দংশন করি। তারপর আমি কিছু বেহুলাকে উপদেশ দিয়েছিলাম, অষ্টঙ্গলি লেক কাটিয়া রাখো মাতা অঞ্চলে বাঁধিয়া,
সাক্ষী হব দেবতা নগরে, শুনেবে না কারো কথা। যদি হও মা পতিব্রতা, অগ্নিদাহ করিবে না তব পতিরে। যদি যাও মা দেবপুরে, উদ্ধারিবে ষষ্ঠ ভাসুরে, পাইবে পতিরে তখন। তারপর বললাম, সব ৭০,০০০ মাল্লা মাঝি, ওঝা ধনন্তরী সবাইকে তুমি জীবিত করতে পারবে। কে তুমি? আমি। মিথ্যে সাক্ষী কেন দিচ্ছ দেব সবাই? মা, তুমি তো আমার সর্ব হতে পারো না। মা গো, এভাবে ছলনা আশ্রয় নিয়ে কেউ কখনো বাঁচতে পারেনি মা। ছলনা? আমি ছলনা করছি? মা, না তুমি ছলনা আশ্রয় নিয়ে আমার এই দেব সবার মাঝে আমার উচ্চ মাথা নিচু করাচ্ছ। না মা, না, এ কখনো হতে পারে না। পিতা, আমি ছলনা আশ্রয় নিইনি মা। মা, আমাকে একাদশী ব্রত পালন করে বললে সাঁওতালি বুদরে গিয়ে তাকে দংশন করেছো। এই সব কি আসতে বলেছিল তোমাকে? মা, তুমি জানো না আমি বিশ্বমাঝে বিশ্বপূজিত হতে পারিনি? কে বলেছিল তোমাকে আসতে? হ্যাঁ দেবগণ, আরো আমার মাতা বলেছিলেন, ওরে কাল, ওরে কাল, আমি যে ধরা ধামে পূজিত হতে পারছি না, তাই মাতা ওই চন্দ্রের হাতে পুজো নেওয়ার জন্য তাকে দংশন করতে বলেছেন, তাই না মা? পিতা, বলো মা। আরে নতুন করে কি বলবো পিতা? তাহলে তুমি স্বীকার করছো যে কালী নাগ তোমার? হ্যাঁ, এই যদি হয় মাগো, আমি ওই সদে বেহুলা আশীর্বাদ করেছে প্রদান, তাহলে সব ফসল রক্ষায় থাকো। ভাই আমার কনিষ্ঠিত মানেই কখনো মিথ্যা হয় না। তাই বলি শোনো, পৃথিবী মা যারা বিশ্ব পূজিতা হতে হলে ব্রত সম্পূর্ণ করতে হবে। জন্ম দিলে কিছু মা হওয়া যায় না। তাই বলি মাগো শোনো, যাও বেহুলার স্বামীকে তুমি জীবিত করে দাও। জীবিত? কিন্তু আমি 12 মাসে 13 পূজা সর্বদেব পাই, তোমার কন্যা হয়ে বিফলেতে যাই। অন্তিমে লগ্নেশ হয়েছে বলিত পুজো খেতে গেলাম আমি শালু বালুর ঘরে, ভক্তি করে শনিকা নিল পুজোবারে। চণ্ডী ইঙ্গিতে পেয়ে চাঁদে অধিকারী গান চালিতে মারে আমার হেতালের বাণী। এই যন্ত্রণায় আমি আজ সইতে মাগো, আমি ক্লান্ত অবস্থায়। আর দেরি নয় মা। বেহুলা যদি আমায় কথা দেই, দেবে না, দেবে। তার শ্বশুর ঠাকুরের হস্তে আমার পুজো প্রচালন করিয়ে দেবে, তারপর তার স্বামীকে আমি ফিরিয়ে দেবো। কোথায় বেহুলা? প্রভু, যাও। সমস্ত দেবতার সাক্ষাতে তব হস্তে হস্ত রেখে আমি প্রতিজ্ঞা করলাম, যতক্ষণ মম শ্বশুর সদাগর চরণে নামে পুষ্পানে চলি, এক বিন্দু অন্ন জল গ্রহণ করবো না এবং চরণে রাজপ্রাসাদে আমরা ফিরে যাবো না। এবার যাও, তুমি সকলের কাছে পঞ্চমাত্রা ছিল। আমি তাই করব। আরে সে পঞ্চমাত্রা বিখালাই শুধু মানুষ ভক্তমন্ডল, এই সময় বেহুলাকে দান দিতে হয়। দান দিন। অগজাইয়া দেবের আগে অঞ্চল পাতিয়া মাগে, অভাগিনীর প্রতি দেহ দান রে, অভাগিনীর প্রতি দেহ দান রে। দেহ